অনেক তো এরর বাড়ি খাওয়া হলো, এখন আজকে থেকে নিজের বাড়ি রান্নাবাড়ি শুরু। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো সকাল সকাল পাস্তা করে নিচ্ছি। রুটি খাইতে তো প্রত্যেকদিন ভালো লাগে না, এখন মানে আমার রুটি বিরক্ত হয়ে গেছে। তো ভাবলাম একটু পাস্তা করি, আর পাস্তা নুডলস দিয়েই করি। তো নুডলসও নাই, তো এমনি পাস্তা করছি। ডিম আর একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে সস দিয়েছি। তো হোয়াইট সস পাস্তাটা বেশি স্বাদ লাগে, তো এখন তত সময় নাই করার মতন। তো এইটাও খাইতে মজাই হয়েছিল, খারাপ হয়নি। আর এর মধ্যে একটু টমেটোও দিয়েছিলাম। তো এই তো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে স্কুলে যাব। আর বলছিলাম না যে স্কুলে পরীক্ষা হচ্ছে বাচ্চাদের, তো পরীক্ষারই ডিউটি, তো একটু দেরিতেই এখন মানে যাওয়া লাগে। তো এই জন্য একটু সময় পাওয়া যায়, মানে আস্তে ধীরে রেডি হয়ে যাওয়া যায়। তো এই যে খাচ্ছি আর বরমশাইয়ের সাথে গল্প করছি। তো এই তো চলে আসছি স্কুলে। এই যে বাচ্চারা কি সুন্দর পরীক্ষা দিচ্ছে, তো ওদেরকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে, আমার স্কুল লাইফে আমরা যেভাবে পরীক্ষা দিতাম। তো এই তো তারপরে এখন বিকালবেলা তো একটু চা করে নিয়েছি, শান্তি করে চা খাচ্ছি আর স্কুলের খাতাগুলো দেখছি। মানে এই খাতাগুলো পরীক্ষা হয়ে গেছে, তো ওগুলো দেখে শেষ করে ফেলছি, কারণ কবে আবার খাতা জমা দেওয়া লাগবে। তো এই খাতাটাটা দেখে এখন রাত্রে রান্নাবাড়ি করব, আলু বেগুন দিয়ে ঝোল করব, আর যে লাউয়ের চোচা আলু ভাজা করব। লাউয়ের চোচা আলু ভাজা কিন্তু খেতে ভালো লাগে। আসলে আমি কখনো বাবার বাড়িতে খাইনি অনেক খাবারই, তো বিয়ের পরে নিজে এক্সপেরিমেন্ট করি বা ওর কাছে শুনি যে ওরা খায় বা ভালো লাগে, তো তখনই করি। আর এই যে মাছ ভেজে নিচ্ছি, আমার জন্য তো রুই মাছ করব, বরমশাই তো খাবে না, আর ওর জন্য ইলিশ মাছ। আর এই তো একটু লবণ হলুদ দিয়ে এর মধ্যে অল্প পেঁয়াজ দিয়েছি, ঢেকে দিয়েছি, কারণ লাউয়ের চোচাটা সিদ্ধ হতে সময় লাগবে। তো একদম মানে ভাজা ভাজা হয়ে গেলে তখন নামাবো। আর মাছও ভেজে নেওয়া হয়ে গেছে। তো মাছ একটু পেঁয়াজ দিয়ে করব, মানে বড় মাছ তো এই জন্য। আর ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়েই করি, ভালো লাগে অনেক সময় পেঁয়াজ দিয়ে খেতে। আর আলু বেগুন দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু টমেটো দিয়েছি। আসলে টমেটো সব সবজিতেই ভালো লাগে মোটামুটি আমার কাছে এখন। আর শীতের টমেটো বেশি ভালো লাগে, তারপরেও যে বাজারে পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি নেয়, তো নিয়ে আসছি কয়েকটা। তো ইলিশ মাছও হয়ে গেছে, মানে মাছের ঝোলটা ওর আমার সেমই করব, আলু বেগুন দিয়েই, আর কিছুই না। তো ওই যে আমার মাছের ঝোলও হয়ে গেছে, ওর মাছের ঝোলের মধ্যে একটু সরিষা বাটা দিয়েছি, আর এইদিকে হচ্ছে ভাত উঠাই দিয়েছি। তো এই তো রান্নাবাড়ি কমপ্লিট, এখন মানে খাওয়া দাওয়া। তো ভিডিওটা এই পর্যন্ত, আর লেবু কেটে নিয়েছি। বাই বাই, সবাই ভালো।